أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض وثقالها وقال الإنسان ما لها صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যতই আসুক ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন, ঠিক কিনা? দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মরণ হীরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাওহীদি জনতা, আপনাদের সম্মুখে আমি কোরআনুল কারীমের সূরাতুল জিলজাল তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আমি আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাকে এবং হাদিসকে সামনে রেখে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামত ঘটাবে, কিয়ামত যে হবে কিভাবে হবে, কোরআন সুন্নাহ থেকে শোনার দরকার আছে না নাই? এরপরে আমরা যারা দুনিয়াতে গুনাহ করি, আপনার আমার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কত সিস্টেমে রেকর্ড করে রাখেন, শোনার দরকার আছে না নাই? আমরা তো মনে করি আমরা গুনাহ করলাম কেউ দেখলো না, কিন্তু না। বর্তমান সময়ে বাংলাদেশে যেমন মূল পয়েন্ট জায়গাগুলোতে দেখবেন সিসি ক্যামেরা দেওয়া থাকে। কেউ যদি অন্যায় করে অন্যায়কারীকে সিসি ক্যামেরার ফুটেজ থেকে শনাক্ত করে তাকে শাস্তির আওতায় আনা হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আস্ত একটা মানুষ বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, আপনার আমার পিছনে সিসি ক্যামেরা দেন নাই, এটা কি হতে পারে? না, আপনাকে আমাকে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করার জন্য আপনার আমার কৃত কর্মগুলো 1 নয় 2 নয় 8টা সিসি ক্যামেরার নাই সিসি ক্যামেরায় রেকর্ড হয়। পড়ি সুবহানাল্লাহ। তো শোনার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, 12টা পর্যন্ত সময় যদি লাগে দিবেন। তেলাওয়াত করেছিলাম সূরাতুল জিলজাল। এই সূরার পূর্ণাঙ্গ তাফসীর শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ?
আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে মানে অনেক দূর পথ অতিক্রম করে এসেছি, আমি আপনাদেরকে কথা শোনাতে চাই, কিন্তু আপনারা যদি আমাকে রেখে চলে যান আমার মনে কষ্ট আসবে, আর কষ্টর জায়গা থেকে যদি বদদুয়া চলে আসে হয়তো লেগে যেতে পারে। মুসাফিরদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। তাই আমি আর 1 ঘন্টা সময় নিব, আপনারা দিবেন ইনশাল্লাহ? দিবেন ইনশাল্লাহ? আমি আপনাদেরকে বলেছি একটু কোরআনুল কারীমের সূরাতুল জিলজালের তিলাওয়াত বা তাফসীর শুনে দেখেন, কি মজা বা কি যে তথ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে কবুল করুক, পড়ে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই সূরা কেন নাজিল হলো? সূরা নাজিল হওয়ার পিছনে প্রেক্ষাপট কি, শানে নজুল কি? সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুদ দাহর 8 নম্বর আয়াতে কারিমা যখন নাজিল করলেন, ওয়া ইউতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন তার আল্লাহর মহব্বতে এতিমকে, মিসকিনকে এবং কয়েদিদেরকে খাবার খাওয়ায়। আয়াতে কারিমা যখন নাজিল হলো, মুসলমানদের একদল মনে মনে ভাবতে লাগলো, আমরা যদি সামান্য কিছু দান করি, সামান্য কিছু দান করার কারণে আমরা সওয়াব পাবো না, সওয়াব থেকে মাহরুম হয়ে যাব। আর একদল মুসলমান মনে মনে ভাবতে লাগলো, আমরা যদি সামান্য মিথ্যা কথা বলি, সামান্য গীবত করি, সামান্য আমরা যদি কোনো গুনাহ করি, এই জাতীয় গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে পোড়াবেন না, জাহান্নামে আপনাকে আমাকে ফেলবেন না। এই চিন্তা তারা করতে লাগলো। আরো তারা বলতে লাগলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে, যারা কাবিরা গুনাহ করবে, বড় গুনাহ করবে, তাদের জন্য জাহান্নাম আল্লাহ পাক প্রস্তুত করেছেন। উভয় দল মুসলমান যখন এমন মন্তব্য করতে লাগলো, তাদের মন্তব্য খণ্ডন করতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য সূরা নাজিল করে জানাই দিচ্ছেন, যারা নেক আমল করবে, যারা পরিমাণ যদি নেক আমল করে সেটাও সেই বান্দা দেখতে পাবে। আবার কেউ যদি যারা পরিমাণ গুনাহের কাজ করে, কোন বান্দা যদি গুনাহের কাজ করে, সেই যারা পরিমাণ গুনাহ বান্দা দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক বলছেন, যখন পৃথিবী আপন কম্পনে প্রকম্পিত হবে। এটি হলো আয়াতে কারিমা তরজমা। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, পৃথিবী কখন কম্পন হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পর পৃথিবী নিম্ন দেশ থেকে নড়ে উঠবে। আমার ভাইরা, ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। ভূমিকম্প যখন সৃষ্টি হয়ে যাবে, পৃথিবীর জমিনে যত বড় বড় বিল্ডিংগুলি রবে, যত বড় বড় অট্টালিকা থাকবে, সমস্ত বিল্ডিংগুলি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার ভাই, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, যখন কিয়ামত কায়েম হবে সেই সময় ভূমিকম্প হবে, এটা সত্য কথা, কিন্তু এখন কেন মাঝে মধ্যে আমরা ভূমিকম্প দেখি? ভূমিকম্প হওয়ার কারণ কি? ভূমিকম্প হওয়ার কারণ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমার ভাইয়েরা, বর্তমান সময় আমরা দেখেছি, আপনি তুরস্কর দিকে তাকায় দেখেন, আমার বাংলাদেশ সহ অনেক রাষ্ট্রের মধ্যে দেখেছি 9 সেকেন্ডের ভূমিকম্প, 19 সেকেন্ডের ভূমিকম্প। আমার ভাইয়ের 1 মিনিটের ভূমিকম্প। এইভাবে করে আমরা দেখেছি তুরস্কের মধ্যে একজন বান্দার বাড়ি ছিল 19টা, 19 লক্ষ টাকার মালিক, হাজার হাজার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, মাত্র আমার ভাইয়েরা 50 সেকেন্ডের ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হওয়ার কারণে 50 সেকেন্ডের মধ্যেই, 19 সেকেন্ডের মধ্যেই বান্দার সব কিছু হারাইয়া অন্যের দেওয়া একটা রুটি নিয়ে বান্দা আমার ভাইয়েরা অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে ভূমিকম্প হলে সমাজ থেকে সমস্ত বিল্ডিংগুলি ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তখন তো ভূমিকম্প হবে যখন কিয়ামত কায়েম হবে, এখন কেন ভূমিকম্প হয়? সমাজের মধ্যে যখন অন্যায় বেড়ে যায়, সমাজের মধ্যে যখন ঘুষ বেড়ে যায়, জেনা ব্যভিচার বেড়ে যায়, দুর্নীতি বেড়ে যায়,
সমাজের মধ্যে যখন নাচ গান বেড়ে যায় তখন আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে সমাজের মানুষগুলোকে, দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ পাক সতর্ক করেন, বান্দারে বান্দারে তোমার গুনাহ বেশি হয়ে গেছে, তওবা করো। তাই ভূমিকম্প হলে তওবা করার দরকার আছে না নাই? আমাদের সমাজে জেনা ব্যভিচার কম না বেশি? কথা বলি, কম না বেশি? সুদ ঘুষ বেশি। আমার ভাইয়ের পরে গান বেশি। বেশি মানে কত বেশি? মার্কেটে এক এক সময় এক একটা গান আসে, আর সেটা নিয়ে কে যুবক আর কে যুবতী, কে বৃদ্ধ, এগুলো নিয়ে আর কোনো দেখা দেখি না। সবার মুখে একটাই কথা, তুমি কোন শহরের মাইয়া গো? হ্যাঁ, লাগে উড়া ধোড়া, ঠিক কিনা? এইভাবে গান আছে না নাই? আমার ভাইয়েরা মনে রাখবেন, এরপরে নাচ এত বেশি সমাজের মধ্যে। কোনো অনুষ্ঠান হলে নাচ ছাড়া তো কথাই হয় না, নাচতেই হবে। নিজে তো নাচে, আর একজনকে নাচার জন্য উৎসাহিত করে। রুব্বানে নাচে কমর দোলাইয়া, আছে না নয়? আমার ভাইয়েরা, এমন অন্যায়গুলি যখন বেড়ে যাবে তখন ভূমিকম্প চলে আসে, আযাব চলে আসে। এই আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে পানা চাইতে হবে, তওবা করতে হবে। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি এত শক্তি বেশি রেখেছে করোনা সৈনিক কার? জবান খুলে পড়ি কার? কিন্তু একজন বান্দা মিডিয়ার সামনে এসে বলেছে, করোনা এমন কোনো শক্তি নয় জামাত বিএনপির মতো যে তার সাথে আমরা লড়াই করতে পারবো না, আমরা শক্তি রাখি। ওরে শয়তান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখন আকাশে মেঘ উঠতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে দেখেন, উম্মুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রুমের মধ্যে যেতেন, আর একবার উঠানে আসতেন, আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই মেঘের মধ্যে যত কল্যাণ রয়েছে তো আপনি আমাকে দান করেন, আর যত অকল্যাণ আছে অকল্যাণ থেকে আপনার কাছে আমি পানা চাই। তার কারণ এই মেঘ দ্বারাই আদ জাতিকে, শামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। তাই বিশ্বনবী আযাবের ভয় পেতেন। আর আপনার আমার বাংলাদেশের সামান্য 2 টাকার একটা নেতা, তিনি আল্লাহর সৈনিকের সাথে, আল্লাহর আযাবের সাথে যুদ্ধ করার জন্য তিনি নাকি প্রস্তুত। আর প্রস্তুত তো থাকারই কথা ছিল, কারণ শক্তি কম না বেশি? বেশি। এক দল তো না, কয় দল? কয় দল? এই জন্য শক্তি বেশি রেখেছিল। কিন্তু না, আমি তার প্রতি কোনো বিদ্বেষ করছি না, তাকে কোনো ছোট করছি না, শুধু তাকে সংশোধন হওয়ার জন্য আমি তাকে দাওয়াত দিতে চাচ্ছি না, এমন কথা বলা যাবে না। আল্লাহর যদি দেখেন আসমানে দেখেন যদি মেঘ উঠে গেছে, সেই সময় আল্লাহর কাছে পানা চাইতে হবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই আযাব আল্লাহর পক্ষ থেকেই আসতে পারে। আর জাতিকে, শামুদ জাতিকে আল্লাহ পাক যেভাবে ধ্বংস করেছে, আপনাকেও আমাকেও ধ্বংস করতে পারে। আবার মেঘের মধ্যে কল্যাণ আছে না নাই? যখন মেঘ থেকে পানি যখন জমিনে পড়ে, জমিনটা ফসলের জন্য উর্বর হয়ে যায়, ফসল তখন, এই জমিন তখন ফসল উৎপন্ন হওয়ার জন্য একটা উপযোগী হয়ে যায়, আর আমরা ফসল পেয়ে যাই। পড়ি সুবহানাল্লাহ, পড়ি সুবহানাল্লাহ। তাই আমার ভাইয়েরা, কিয়ামতের আগে যখন সমাজে অন্যায় বেড়ে যাবে, ভূমিকম্প তত বেশি বেশি হয়ে যাবে। আর ভূমিকম্প হলে আল্লাহর কাছে তওবা করতে হবে, নিজের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। কিন্তু সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জমিন নিম্ন দেশ থেকে কেঁপে উঠবে। এই ঘটনা ঘটবে কখন? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। কোন ফেরেশতাকে আল্লাহ পাক বলেছেন, ফেরেশতা শোনো, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমার জন্য তাসবিহ বর্ণনা করো। সেই ফেরেশতা কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে বলে, সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করবে। আবার কোন ফেরেশতাকে আল্লাহ পাক বলেছেন, ফেরেশতা শোনো, আমি আল্লাহর জন্য রুকু করো। সেই ফেরেশতা কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে। আবার কোন ফেরেশতাকে আল্লাহ পাক বলেছেন, ফেরেশতা শোনো, আমি আল্লাহর জন্য কিয়ামত পর্যন্ত সিজদায় থাকো। কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতা সিজদায় থাকবে। কোন ফেরেশতাকে আল্লাহ পাক বলেছেন, ও ফেরেশতা শোনো, আসমান থেকে জমিনে আমার বান্দাদের জন্য রিজিক নিয়ে যাবা। পড়ি সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, যার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন
তাকে একটি সিংহা দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে মুখ লাগিয়ে তিনি আরশে আজিমের দিকে চেয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবেন, আল্লাহর হুকুম পাওয়ার পরে তিনি একটি ফুৎকার দিবেন। ফুৎকার পাওয়ার পর পৃথিবী নিম্নদেশ থেকে থরথর করে কাঁপতে থাকবে, ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। এই ভূমিকম্প সৃষ্টি হয়ে যাওয়ার পরে পৃথিবীর বুকে যত বড় বড় বিল্ডিং থাকবে, আপনার আমার বগুড়া শহরে যত বিল্ডিং রয়েছে, ঢাকা শহরে যত বিল্ডিং রয়েছে, আমার ভাইরা বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং হলো দুবাইয়ের মধ্যে বুরুজ খলিফা, সেটাও ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আমার ভাইরা কিয়ামতের চিত্র কেমন হবে আল্লাহ পাক কোরআনে একটা একটা করে তুলে ধরেছেন, শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল হজ 1-2 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া হরফে নিদা। যারা আরবি গ্রামার পড়েছেন তারা ভালো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে বলছেন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলমান, যত জাতি মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। মনে রাখবেন, কোরআনের মধ্যে যেই জায়গায় নাস শব্দটা ব্যবহার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মুযাক্কার এবং মুয়ান্নাস মানে পুরুষের জন্য, নারীর জন্য আল্লাহ পাক কি করেছেন? ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের আপন রবকে ভয় করো। আমাদের আপন রব তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের আপন রবকে ভয় করো। কারণ হলো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তো জানাই দিচ্ছেন আমি আল্লাহকে ভয় করো, কারণ কিয়ামতের কম্পন বড় ভয়ানক বিষয়। আর বড় ভয়ানক বিষয় ঘটাবেন যিনি, তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? পরিস্থিতি কত করুণ হবে পরের আয়াত আল্লাহ পাক তুলে ধরছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, সেই দিন দেখবেন দুগ্ধদায়িনী মা, যেই মা আপন শিশু সন্তানকে দুধ পান করায়, সেই মা আপন শিশু সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে। প্রত্যেক গর্ভবতী মহিলা নারী সময় আসার পূর্বেই গর্ভপাত করে ফেলবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, সেই দিন মানুষগুলি পাগল সাদৃশ্য হয়ে যাবে, কিন্তু তারা পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন। এই আয়াতে কারিমাকে আপনি চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, একজন মা সন্তানকে কত মহব্বত করে, কত ভালোবাসে। একটু চিন্তা করে দেখেন, যেই মা বাচ্চা প্রসব করেছে, আমার সাথে আপনারা একমত হবেন আশা করছি, যে মাকে দেখবেন যে বেলা যখন 11টা বেজে যায়, আমার কথা বুঝতে কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে? বেলা 11টা যখন বেজে যায়, একজন মা আপন শিশু সন্তানকে দুধ পান করায়। দুধ পান করার পরে রুমের মধ্যে ঘুম দিয়ে দেয়, মা রান্নাঘরে চলে যায়। রান্নাঘরকে আপনাদের বগুড়ায় আঞ্চলিক ভাষায় কি বলে? রান্নাঘর বলে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে রান্নাঘরকে হাঁসাল কয়, হাঁসাল কি বলে? হাঁসাল বলে। তো রান্নাঘরে মা চলে যায়, মা রান্না করতে থাকে। রান্না করতে করে হঠাৎ করে বাচ্চা কুয়া করে কান্না করে উঠেছে। মা বাচ্চার আকর্ষণে দৌড় দিয়ে আসবে, ঠিক এমন সময় দুইটি শব্দ মার মাথার মধ্যে চলে এসেছে, আহারে আমি তো রান্না বান্না করতেছি, আমার রান্নার মধ্যে যদি এখন লবণ কম হয় বেশি হয়, এই রান্নাটা যদি পুড়ে যায়, এমন খান্নার স্বামী আসে না নাই যে লবণ কম হলে বেশি হলে দেখবেন হাতটাকে উঠায়া এরপরে 5 কেজি ওজনের এক থাপ্পড় লাগায় স্ত্রীর গালে, আসে না নাই? কথা বলতে হবে, আসে না নাই? আমার ভাইয়েরা, আপনি এইভাবে করে যদি স্ত্রীকে প্রহার করেন, আপনাদের মধ্যে শয়তান আরো বিদ্বেষ দিয়ে আপনাদের মধ্যে এক পর্যায়ে ডিভোর্স, তালাক পর্যন্ত ঘটায় ফেলবে, ঠিক কিনা?
তাই আপনাদেরকে আমি পরামর্শ দিয়ে যেতে চাই, আমি মা বোনদের পক্ষে কথাটি বলতে চাই। মা বোনেরা রান্না করবে, যদি তরকারিতে লবণ কম হয়ে যায়, বেশি হয়ে যায়, তাদেরকে প্রহার করবেন না, মারবেন না, বরং আপনি অন্য দিন যা খেতেন তার চাইতে আজকে বেশি খাবেন আর প্রশংসা করবেন। রহিমার মা, আব্দুলের মা, কারিমার মা, তোমার রান্না আমার কাছে খুব সুন্দর লাগে, অনেক মজাদার, আজকে দেখতেছি আরও মজাদার হয়েছে। এইভাবে করে আপনি খাবেন। আপনার স্ত্রী ভয়ে বলবে, ব্যাপার কি, আমার রান্না তো খারাপ হয়ে গেছে, আমার রান্না খায় আর প্রশংসা করে। ঠিক কিছুক্ষণ পরে গায়ে হাত দিয়ে বলবে যে আব্দুল্লাহর আব্বু, আপনি আমাকে এত মহব্বত করেন, ভালোবাসতেন, আমি তো কখনো জানতাম না। ভালোবাসা, মহব্বত আমার ভাইরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ, পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই মা বোনদেরকে কখনো উপহার করবেন না, মারবেন না। তা আমার ভাইরা, আমি বুঝাতে চেয়েছিলাম যে একজন মা খান্না স্বামীর কথা স্মরণ চলে আসে, স্বামীর কথা সেই সময় বাদ দিয়ে সন্তানের আকর্ষণে দৌড় দিয়ে গিয়ে সন্তানকে কোলে নিয়ে সন্তানকে দুধ পান করায়। দুনিয়ার কোনো বিপদ মা কিছুই মনে করে না, ঠিক কিনা? কারণ মা তো মা। শিল্পী বলতেছে, বলবো, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, মাগো কেন যে বন্ধা ছয় ডোরে, কেন যে বন্ধা ছয় ডোরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, মাগো তোর ছায়াতে বসলে পাই আমি আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। ঠিক কিনা? আমি বুঝাচ্ছিলাম, একজন মা যখন রান্না করে, সন্তান যখন উঠে যায়, স্বামীর কথা, দুনিয়ার বিপদের কথা ভুলে গিয়ে বাচ্চাকে কোলে তুলে নিয়ে দুধ পান করায়। আমার ভাইরা, কিন্তু সেই দিন যখন আসমান জমিন থরথর করে কাঁপতে থাকবে, বিপদ যখন চলে আসবে, সন্তানের কথার মার স্মরণ থাকবে না, সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে। এরপরে আমরা সাধারণ নিয়ম জানি, সর্বনিম্ন নিয়ম হলো 6 মাস। যেই সমস্ত মায়েরা গর্ভের মধ্যে সন্তান ধারণ করেছেন, 6 মাস, 7 মাস, 8 মাস, সর্বনিম্ন সর্বোচ্চ 10 মাস 10 দিন, এরপরে বাচ্চা প্রসব করে। কিন্তু সেই দিন আমার ভাইয়েরা, আল্লাহর আযাবের কারণে, আল্লাহর ভয়ের কারণে, কিয়ামতের কম্পনের কারণে, আমার ভাইয়েরা যারা গর্ভে সন্তান ধারণ করেছেন 3 মাস, 4 মাস, 5 মাস, সময় আসার পূর্বেই বাচ্চা প্রসব করে ফেলবে। এরপরে সেই দিন মানুষগুলি পাগল সদৃশ্য হয়ে যাবে। আপনার আমার সমাজে এমন মানুষ আছে না নাই, যারা দেখবেন গাঁজা খায়, মদ খায়, তারি খায়, বাংলা খায়, ইংরেজি খায়, আবা খায়, ডাইল খায়, আছে না নাই? ডাইল বোঝেন আমার ভাইয়েরা? একজন মাকে তার পাশের আরেক ছেলে বিচার দিচ্ছে যে, চাচি আপনার ছেলে প্রতিদিন খালি বাজারে গিয়ে ডাইল খায়। তো বলছে, হারে বাটা, আমার বাড়িতে প্রতিদিন আমি মসুর ডাউল, মাসকালানের ডাউল, এরপর ইত্যাদি ইত্যাদি ডাউল আমি রান্না করি, একদিনও ডাউল খাই না। বাজারে গিয়ে যদি অন্তত ডাইল খায় তো খাক না কেন? বলছে, না চাচি না, এই ডাইল সেই ডাইল না, যেই ডাইল খেলে বাংলাদেশের কারাগারে যেতে হয়। ঠিক কিনা? ডাইল 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 রে ভাই, ডিব্বা ভরা ডাইল, মানে ডিব্বা ভরা ডাইল খায়। সমাজে এমন ব্যক্তি আছে দেখবেন, গাঁজা খায়, মদ খায়, তারি খায়, ডাইল খায়, নিজের মস্তিষ্ককে একবার হারায় ফেলে। এরপরে রাস্তাতে, আপনাদের মথুরার মধ্যে দেখবেন, রাস্তাতে যখন হেঁটে আসে, আস্তে আস্তে করে গাছকে ভাবে ধাক্কা মারবে, ধাক্কা মেরে বলবে, ভাই সাইড দেন। আর কতক্ষণ? আছে না নাই? আসলে ও কি পাগল? পাগলের মতো হয়ে গেছে। ঠিক কিনা? কথাগুলি একটু মিলান। সেই দিন ঠিক মানুষগুলি এমন পাগল হয়ে যাবে, পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা হুম বিসুকারা, মানুষগুলি পাগল নয়, পাগল নয়। এমন হচ্ছে কেন? আমার ভাইয়েরা, মা সন্তানকে দুধ পান করাতে ভুলে যাচ্ছে, সময় আসার পূর্বে গর্ভবতী নারীরা বাচ্চা প্রসব করে ফেলছে, মানুষগুলি পাগল সাদৃশ্য হচ্ছে। এমন হচ্ছে কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন। আমার ভাইয়েরা, তখন চিত্রগুলি কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে তুলে ধরছেন। কুরআনুল কারীমে সূরাতুল হাক্কা
13-14 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার, তখন পৃথিবী এবং পর্বত সমূহ উত্থিত হবে, এক আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আমার ভাইরা, এরপরে পরিস্থিতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মুজাম্মিল 14 নম্বর আয়াতে কারিমা দিয়ে তুলে ধরছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন পৃথিবী এবং পর্বতসমূহ প্রকম্পিত হবে, বালুকা রাশিতে পরিণত হবে। একটু চিন্তা করে দেখেন, আপনার আমার সমাজে আমরা দেখি বালুগুলি উঠতে থাকে, ধুলাগুলি উঠতে থাকে, কিন্তু এত ভারী ভারী আমার ভাইরা পর্বত পাহাড়গুলি সেই দিন ধুলোকা রাশিতে পরিণত হবে, ধুলার মতো উঠতে থাকবে। আমার ভাইরা, পরিস্থিতি আর কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কারিআ 5 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, সেই দিন পর্বত সমূহ ধ্বনিত রঙিন পশমের মতো হয়ে যাবে। আমার ভাইরা, আপনারা আমার সমাজে এই বগুড়ার মধ্যে যারা তুলা ধনে, এদেরকে কি বলেন আপনারা? ধুইনা বলেন না? আমার ভাইরা, ল্যাব যারা বানায়, তুলার মধ্যে যদি দেখেন জটলা বেঁধে থাকে, সেই তুলাটাকে জটলা থেকে মুক্ত করার জন্য হাতে একটা দেখবেন কিছু নিয়ে থাকে, এরপরে তার একটা অস্ত্র থাকে, এরপরে সেই একটা দড়ির মধ্যে এভাবে করে বাড়ি দেয়, আর সেই তুলাটা তখন জটলা থেকে আলাদা হয়ে যায়। এমন সময় কিছু রঙিন রঙিন কিছু উঠতে থাকে, একেই বলা হয় ধ্বনিত রঙিন পশম। আমার ভাইরা, সেই দিন পর্বত এবং পৃথিবী ঠিক যেন ধ্বনিত রঙিন পশমের মতো উঠতে থাকবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরও একটি চিত্র কোরআনুল কারীমে সূরাতুর রহমান 26-27 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুই অবিনশ্বর, সব কিছুই ধ্বংসশীল। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, এই কাফ জমিরের মাঝে বিশ্বনবীকে আল্লাহ পাক বলছেন, কেবল অবশিষ্ট থাকবেন আপনার রবের সত্তা, যিনি মহিয়ান গরিয়ান। পড়ি সুবহানাল্লাহ। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেবল অবশিষ্ট থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন। সহিহ বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন দুনিয়াকে উদ্দেশ্য করে বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, তোমার বুকে যত বড় বড় পর্বতগুলি ছিল, পর্বতগুলি কোথায়? নহরগুলি আজকে কোথায়? আটলান্টিক মহাসাগরগুলি আজকে কোথায় গেল? তোমার বুকে যত রাজা ছিল, বাদশাহ ছিল, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, রাজারা কোথায়, বাদশারা কোথায়? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো সেই দিন দুনিয়ার সমস্ত রাজা বাদশাদেরকে উদ্দেশ্য করে বলবে, ও নমরুদ কোথায়? ও ফিরাউন কোথায়? আবু জেহেল, উতবা, শাইবারা কোথায়? দুনিয়ার সবার নামগুলি যখন আল্লাহ পাক ধরবেন, টামের নাম আসবে, বারাক ওবামার নাম আসবে। আমার ভাইয়েরা, তাহলে আপনার আমার বাংলাদেশের সোনার দেশের 2 প্রধানমন্ত্রী, 3 প্রধানমন্ত্রী, 4 প্রধানমন্ত্রী, তাদেরও নাম আসবে কি আসবে না? আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল রাজা বাদশাকে উদ্দেশ্য করে বলবেন, কোনো উত্তর আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে জানাই দিচ্ছেন কোরআনুল কারীমে সূরাতুল মুমিন 16 নম্বর আয়াতে কারিমার শেষ অংশ দিয়ে আল্লাহ পাক বললেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজ প্রকৃত কর্তৃত্ব হলো এক পরাক্রমশালী আল্লাহর। আমার ভাইয়েরা, এরপরে আসেন, তাহলে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, কারো কোনো ক্ষমতা থাকবে না। ক্ষমতা থাকবে কার?
আল্লাহ। আর আমরা ক্ষমতা ক্ষমতা করে শেষ হয়ে যাচ্ছি। আমরা আমাদের বয়স জানি না কতদিন থাকবো। ইনশাল্লাহ শব্দটা বলতে শুনি নাই, কিন্তু বলতে শুনেছি যে আমরা 41 পর্যন্ত থাকবো। যদি বলতো যে ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আমরা থাকবো, তাও সেটা হতো, কিন্তু ইনশাল্লাহ শব্দ বলেন নাই। আমার ভাইয়েরা, এরপরে আয়াত আল্লাহ পাক বললেন ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, পৃথিবীর মধ্যে যা কিছু থাকবে বাইরে নিক্ষেপ করবেন। একজন মানুষ যেমন কোনো খাবার খেতে খেতে এমন কিছু খাবার খেয়ে ফেলে যেই খাবারের কারণে তার বমি হয়ে যায়, বমি হয়ে গেলে পেটের মধ্যে যা কিছু থাকে সব কিছুই বাইরে চলে আসে, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যা কিছু থাকবে সব কিছু বাইরে নিক্ষেপ করবেন। আমার ভাইয়েরা, কোরআন তাফসীর শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমে সূরাতুল ইনশিকাক ৩-৪ নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন সেই দিন পৃথিবীকে বিস্তৃত করা হবে, সম্প্রসারিত করা হবে, লম্বা করা হবে। আজকে আমরা দুনিয়ার মধ্যে যারা বসবাস করতেছি, চারিদিকে তাকায় দেখেন পানি আর পানি। পৃথিবীকে আপনি যদি 3 ভাগে ভাগ করেন, 2 ভাগ হলো পানি, 1 ভাগ হলো পৃথিবী, 1 ভাগ জমিন। কিন্তু সেই দিন আর কোনো পানি থাকবে না। আমার ভাইয়েরা, একটা নালা কূপ থেকে শুরু করে নিয়ে নদী, সাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগরের পানিগুলি শুকায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে জমিন বানিয়ে ফেলবেন, বিস্তৃত করবেন, সম্প্রসারিত করবেন। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ পাক বললেন ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। এরপরে জমিনের মধ্যে যা কিছু আছে, তার জমিনের ভূগর্ভে যা কিছু আছে সব কিছু বাইরে নিক্ষেপ করবে। ওয়া তাখাল্লাত, হালকা হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। এখন জমিন বাইরে কি নিক্ষেপ করবে কোরআন থেকে শোনার দরকার আছে না নাই? আপনারা কি খাসতে গেছেন? মানে বিরক্ত হচ্ছেন? ক্লান্তি এসেছে? আলোচনা করব। আমার ভাইরা, আমি অধম কোরআন সুন্নাহ পড়ে 3টা জিনিস পেয়েছি। পৃথিবী 3টা জিনিস বাইরে নিক্ষেপ করবে। 1 নম্বর হলো মুর্দা, 2 নম্বর হলো ধন ভাণ্ডার, 3 নম্বর হচ্ছে রেকর্ড। বলবো? আমার ভাইয়েরা, আপনার আমার সমাজের মানুষগুলি যখন মরে যায়, আপনি আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আপনাকে আমাকে গোরস্থানে, কবরস্থানে, বাসবাগানে দাফন করা হবে। কথা বলি ঠিক কিনা? আপনার আবার সন্তান 1 দিন, 2 দিন, 3 দিন, সর্বোচ্চ 1 মাস স্মরণ রাখবে। এরপরে সে আর স্মরণ রাখবে না। আমার সন্তান যখন চলে যাবে, আমার সন্তানের পরের সন্তান, মানে আমার পোতা, কি বলেন আপনার পোতা বলেন না, তারা স্মরণ রাখবে না। মানুষগুলি হারিয়ে যাবে, আপনি আমি সকলেই হারিয়ে যাব, দুনিয়াতে কেউ থাকবো না। কথা বলি ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাসবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোর কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। সবাই আমরা হারিয়ে যাব সময়ের ব্যবধানে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলছেন কোরআনুল কারীমে সূরাতুল আদিয়াত 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। আল্লাহ পাক বলছেন সে কি জানে না যে কবর সমূহ থেকে সে উত্থিত হবে, তাকে উঠানো হবে। আমরা উঠবো কোথা থেকে? কবর থেকে। আমার ভাইয়েরা, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ইয়াসিন 51
52 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক জানাই দিচ্ছেন ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে দ্বিতীয়বার তখন কবর সমূহ থেকে তারা উঠে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আপন রবের দিকে ছুটতে থাকবে আপন রবের দিকে যাবে আর তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হায় দুর্ভোগ আমাদের কেউ ঘুম ভাঙালো আমাদের এই কবর থেকে আমাদেরকে কেউ উত্থিত করলো কেউ উঠালো আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিবেন হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন আল্লাহ পাক বলেন হাযা মা ওয়া'আদার রহমান এটাই হচ্ছে রহমানের ওয়াদা দয়াময়ের ওয়াদা ওয়া সাদাকাল মুরসালুন এবং রাসূলগণ সত্য বলেছেন পড়ি আল্লাহু আকবার দয়াময় তিনি কে যখন দয়াময় রহমান শব্দটা সামনে আসে একটি ঘটনা মনে পড়ে যায় বলবো আমার ভাইয়েরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন নামাজ আদায় করার পর তিনি রব্বুল আলামিনের কাছে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান এই দুইটি শব্দ নিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতেছেন আর দোয়া করতেছেন এই তথ্য যখন ইহুদি খ্রিস্টান পেয়ে গেল আবু জেহেল যখন পেয়ে গেল তারা বলল এতদিন পর্যন্ত আমরা জানতাম মুহাম্মদ এক আল্লাহর ইবাদত করে আজকে দেখি মুহাম্মদ দুই আল্লাহর ইবাদত করে আসলে আল্লাহ কয়জন জবান খুলে পড়ি কয়জন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতু বনী ইসরাঈল 110 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ নাজিল করে আল্লাহ পাক জানাই দিচ্ছেন قل ادعوا الله أو ادعوا الرحمن أياما تدعوا فله الأسماء الحسنى الله أكبر আল্লাহ পাক বিশ্বনবীকে বলেন হে নবী আপনি তাদেরকে বলে দিন যে তোমরা রহমান নামে ডাকো আর আল্লাহ নামে ডাকো যেই নামে ডাকো না কেন এই সুন্দর নামগুলি কার জবান খুলে পড়ি কার আল্লাহ পাকের সুন্দর নাম আছে আসমাউল হুসনা সহিহ বুখারীর হাদিসও আসছে যে বান্দা আল্লাহর সুন্দর নামগুলি মুখস্থ করবে তথা অনুযায়ী আমল করবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন পড়ি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ নামে ডাকলে রহমান নামে ডাকলে মজা আছে না নাই আছে না নাই শিল্পী বলতেছেন কোন নামে যে ডাকি বলো না প্রভু আমায় যে নাম ধরে ডাকি তোমায় সেই নামেই ভালো লাগে যে নাম ধরে ডাকি তোমায় সেই নামেই মধু লাগে কোন নামে যে ডাকি বলো না প্রভু আমায় বলি আল্লাহু আকবার তাহলে হাযা মা ওয়া'দার রহমান রহমান তিনি কে আল্লাহ পাক বলছে বান্দারে এটাই তো আমার ওয়াদা ছিল আমি তোমাদেরকে কবর থেকে উঠাবো উত্তোলন করব আমার ভাইয়েরা তাহলে এক নাম্বার আমরা পেয়ে গেলাম কবর থেকে মানুষদেরকে উঠাবেন সেই দিন জমিনের মধ্যে যত মুর্দা থাকবে বাইরে সব মুর্দাগুলিকে নিক্ষেপ করে দিবে দুই নাম্বার সহিহ মুসলিমের বর্ণনা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা করছেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিচ্ছেন সেই দিন জমিন তার আপন কলিজার টুকরাগুলোকে বাইরে সোনা চাঁদির মতো নিক্ষেপ করবে বড় বড় খুঁটির নাই নিক্ষেপ করবে সেই দিন সোনা চাঁদিগুলি এই জমিনের মধ্যে সোনার খনি আছে না নাই কথা বলেন আছে না নাই এরপরে বিভিন্ন ধন ভান্ডার আছে না নাই আল্লাহ রাসূল বলছেন সেই দিন সোনাগুলি চাঁদিগুলি সেই দিন অন্য ধন ভান্ডারগুলি বড় বড় খুঁটির নাই বাইরে বের হয়ে আসবে এই দৃশ্য দেখে চোর বলবে হাই তোমার জন্যই আমার হাত কাটা হয়েছিল আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বলবে হাই
তোমার জন্য আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম, আছে না নাই? বাবা মারা গেছে, বাবার সম্পত্তি বোনকে দিবে না, এই জন্য বোনের সাথে সম্পর্ক শেষ, বোনের হক মেরে দিয়ে নিজে বসে আছে। সেই দিন ওই সমস্ত মানুষগুলি বলবে, হাই তোমার জন্য আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম। আমার ভাইরা এইভাবে আফসোস করে একটা একটা করে তারা যখন বলতে থাকবে, কিন্তু সোনা চাঁদিগুলি যে বাইরে নিক্ষেপ হচ্ছে, কেউ সোনা চাঁদিগুলি নিবে না। কিন্তু একটু আপনারা বাস্তবের সাথে মিলান, আজকে যদি মথুরা বা বগুড়া বাজারে বর্তমান সময় আলু কেজি কত? 80 টাকা। আল্লাহর কসম কেড়ে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষকে এত অসংখ্য অগণিত রিজিক দিয়েছেন। আলুর যদি ভালোভাবে সাপ্লাই হয়, আমার ভাইরা 20 থেকে 30 টাকার বেশি কেজি হবে না, ঠিক কিনা বলেন? তাই যারা আলুকে, আমার ভাইয়েরা আলু ক্লাস্টারে রেখেছে, যারা বিভিন্ন জায়গায় স্টক করে রেখে দিয়ে দাম বৃদ্ধি করেছে, সিন্ডিকেট করেছে, কিয়ামতের দিন আল্লাহর কাঠ করে তাদের দাঁড়াতে হবে, ঠিক কিনা? আল্লাহকে ভয় করো। কৃষকের কাছ থেকে 300 টাকা বস্তা কিনে নিয়ে তুমি তোমার খাদ্য গুদামে রেখে দিচ্ছ, দিয়ে বলতেছো আলু নাই, দিয়ে দাম বাড়ায় দিচ্ছ। সিন্ডিকেট, তুমি বান্দার রিজিককে তুমি সংকীর্ণ করছো। তুমি সংকীর্ণ করার কে? যে রব সংকীর্ণ করেন নাই, বান্দাকে রিজিক দিচ্ছেন, আর রিজিক নিয়ে তুমি খেলা করতেছো। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই আলু যদি আপনার সমাজে বলা হয় যে 20 টাকা কেজি দেওয়া হবে, লাইনটা লম্বা হবে না কম হবে? লম্বা হবে, বিশাল লম্বা হবে। কারণ সবাই নিতে যাবে যে আমি এই আলুটা 20 টাকা কেজি তাড়াতাড়ি কিনে ফেলি। আমার ভাইয়েরা, দুনিয়াতে কোনো জিনিস ফ্রি পেলে আপনি আমি তো কোনো কথাই নাই, অনেক লম্বা লাইন করে দিই। আর কোনো জিনিস সাশ্রয় পেলে তারও লাইন হয়ে যায়। কিন্তু কিয়ামতের দিন যখন পৃথিবী থেকে যখন সোনা চাঁদিগুলি বাইরে চলে আসবে, কেউ নিবে না। কেন নিবে না? না নেওয়ার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমে সূরাতুশ শুআরা 88 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন সন্তান সম্পত্তি কোনো কাজে আসবে না, কোনো সম্পদ কাজে আসবে না। এই জন্য কেউ আর সোনা চাঁদি নেবে না। অথচ এই সম্পদের জন্য দুনিয়াতে আমরা একে অন্যকে হত্যা করেছি, চুরি করেছি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি। সেই দিন মানুষগুলি আফসোস করতে থাকবে। তাহলে আমরা হাদিস থেকে আমরা দলিল পেলাম, তাফসীর শুনলাম যে সেই দিন জমিন তার ভূগর্ভ থেকে, জমিনের গর্ভে যা কিছু আছে, সোনা চাঁদি আছে, ধন ভাণ্ডার আছে, নিক্ষেপ করবে। 3 নাম্বার রেকর্ডের কথা একটু আমি সামনে আসতেছি। আমার ভাইয়েরা, পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, পৃথিবী যখন মুর্দাগুলি বাইরে নিক্ষেপ করবে, সোনা চাঁদিগুলি, সম্পদগুলি যখন বাইরে নিক্ষেপ করবে, এই দৃশ্য দেখে মানুষ তখন বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। পৃথিবীর আজ কি হলো? সকালেই তো পৃথিবী শান্ত ছিল, অশান্ত কেন হয়ে গেল? যা কিছু হয়েছে কার হুকুমে হয়েছে? জবান খুলে পড়ি, কার হুকুমে হয়েছে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার 15 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, সেই সময় কিয়ামত কায়েম হয়ে যাবে। ফায়াউমা ইযি ওয়াকাআতিল ওয়াকিআ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তখন কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে 2 শ্রেণীর মানুষ, একটা হবে ইমানদার আর একটা হবে কাফির, যারা অবিশ্বাসী। কাফিরদের জন্য হবে সেই দিনটা কঠিন, আর ইমানদের জন্য তখন দিনটা হবে সহজ। এই 2টি শব্দ বলবো আর 10 থেকে 15 মিনিট সময় লাগবে আমার আলোচনাটা শেষ করতে। শুনবেন আপনারা? থাকবেন? সম্মানিত ভাইয়েরা আমার, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, যারা অবিশ্বাসী হবে, যারা কাফির হবে, তাদের জন্য দিনটা কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ফুরকান 26 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, আল মুলকু ইয়াওমা ইযিনিল হাক্কু লির-রাহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, সেই দিন প্রকৃত কর্তৃত্ব হবে রহমানের। এই যে একই কথা, রহমান তিনি কে? সেই দিন প্রকৃত কর্তৃত্ব হবে রহমানের। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক হবেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে?
আল্লাহ পাক বলছেন ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা, আর সেই দিনটা হবে কাফেরদের জন্য কঠিন দিন, তাদের জন্য সহজ হবে না। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মুদ্দাসসির 9-10 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর। আল্লাহ পাক বলছেন সেই দিন হবে কাফেরদের জন্য হবে সংকটময় একটি দিন, মোটেই সহজ করা হবে না, কঠিন হয়ে যাবে, তারা সেই দিন আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। পক্ষান্তরে যারা ঈমানদার হবে, আপনাকে আমাকে যদি বাঁচতে হয় কয়েকটি আমল করা লাগবে। মা বোনেরা, আপনারা পর্দার আড়াল থেকে শুনতেছেন, আমলের কথাগুলি শুনেন। কঠিন কিয়ামতের ভয়াবহতা থেকে যদি বাঁচতে হয়, আমার ভাইরা আপনাদেরকে আমলের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কফ 13 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ইস্তিকামাত থাকে, অবিচল থাকে, অটল থাকে। আল্লাহ পাক বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। পড়ি সুবহানাল্লাহ। রবকে রব বলে স্বীকার করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমাদের রব তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। ঠিক কিনা? দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আমাদের রবকে কিয়ামতের কম্পন থেকে, কিয়ামতের ভয়াবহতা থেকে যদি বাঁচতে হয়, রব বলে স্বীকার করতে হবে। আমরা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এরপরে শুনেন কোরআনুল কারীমে সূরা বাকারা 277 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক কয়েকটি আমলের কথা বলছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন নিশ্চয় যারা ঈমান এনেছে, এরপরে আমলে সালেহ করেছে, নামাজ কায়েম করেছে, যাকাত প্রদান করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান, তাদের প্রাপ্য, তাদের অধিকার কার কাছে? জবান খুলে পড়ি, কার কাছে? আল্লাহ পাক বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকটে রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়ও নাই, তাদের চিন্তাও নাই। পড়ি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে যখন বান্দা দাঁড়ায় যাবে, কোন বান্দা আল্লাহর আযাবের কারণে ভয়ে এত বেশি ঘামতে থাকবে, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত। ঘামের কারণে নদী হয়ে যাবে, পুকুর হয়ে যাবে, নিজের ঘামের পুকুরে নদীতে নিজে সাঁতরাতে থাকবে। আমার ভাইয়েরা, যার ঈমান যত দুর্বল তার তত চিন্তা সেদিন বেশি হয়ে যাবে। তাই ঈমান যার খাঁটি হবে, নিশ্চয় যারা ঈমান আনবে
আমলে সালেহ করবে, ভালো ভালো কাজ করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, পিতামাতার খেদমত করবে, মানুষের সাথে সদাচরণ করবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, ভালো ভালো কাজ যারা করবে, আমলে সালেহ করবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, তাদের প্রতিদান তো আল্লাহর কাছে রয়েছে। আর এই সমস্ত বান্দাদের কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। পড়ি সুবহানাল্লাহ, পড়ি সুবহানাল্লাহ। তার একটা চিত্র, বাংলাদেশে যখন 144 ধারা জারি করা হয়, মানে কারফিউ বলে, আর্মিরা যখন মাঠে ময়দানে অবতীর্ণ হয়ে যায়, বাংলার জমিনে যখন নামে, তো সরকার যাকে বলে দেয় যে এই বান্দাটা আর্মিদের আক্রমণ থেকে বেঁচে থাকবে, ওর কোনো ভয় থাকে, চিন্তা থাকে? আর সাধারণ মানুষের ভয় থাকে কি থাকে না? ঠিক কিয়ামতের ময়দানে যারা কাফির হবে, যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে না, থরথর থরথর করে কাঁপতে থাকবে, আমার ভাইয়েরা শরীরে ঘাম হতে থাকবে, ইয়া নাফসি করতে থাকবে। কিন্তু যারা আল্লাহকে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, পিতামাতার খেদমত করেছে, বেশি বেশি করে ইসলামকে মেনে চলেছে, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না, তারা নো টেনশনে থাকবে। আল্লাহু আকবার। তাহলে নো টেনশনে থাকতে হলে আমলে সালেহ করার দরকার আছে না নাই? তাহলে ঈমান আনবেন, আমলে সালেহ করবেন, নামাজ পড়বেন, যাকাত দিবেন। মানে এখন বল হুজুর আমার তো সামর্থ্য নাই, কি দিয়ে যাকাত দিব? সামর্থ্য নাই তো কি হয়েছে? আপনি 100 টাকা ইনকাম করেন, 100 টাকার মধ্যে দিনে 10 টাকা আল্লাহর পথে দান করে দেন, এটাই হবে আপনার জন্য দান করা, ঠিক কিনা? আমল করবো ইনশাল্লাহ। এরপরে একটি আয়াত আমি আপনাদের সামনে বলতে চাই, যে আয়াতের আলোকে আমি বলতে চেয়েছিলাম যে আমরা গুনাহ করলে আমাদের মানে গুনাহগুলি 8টা সিসি ক্যামেরায় রেকর্ড হয়। এই 8টা সিসি ক্যামেরার কথা বলে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। মানে 12টা পর্যন্ত সময় আমি চেয়েছিলাম, ঠিক 12টায় আমি দোয়া করব। আপনারা থাকবেন? আমরা 10 মিনিটে শেষ করবো, 5 মিনিটে দোয়া শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানাই দিচ্ছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, সেই দিন জমিন পৃথিবীর সব কিছুই বৃত্তান্ত দিবে, সব কিছুই বলে দিবে। কার কাছে? জবান খুলে পড়ি, কার কাছে? আমার ভাইয়ের এখন প্রশ্ন আসতে পারে, জমিন কিভাবে কথা বলবে? যে রব আপনাকে আমাকে কথা বলার জন্য বাক শক্তি দিয়েছেন, সেই রব জমিনকে কথা বলার জন্য শক্তি দিতে পারেন কি পারেন না? পারেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছেন, বিশ্ব নবীকে বলছেন, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আপনার রব যখন নির্দেশ দিবেন, আপনার রবের নির্দেশ পর পর, আপনার রবের অর্ডার পর পর জমিন সব কিছুই বৃত্তান্ত দিবে। ইমাম আহমদের বর্ণনা তিনি জানাই দিচ্ছেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিচ্ছেন, একবার সাহাবায়ে কেরামদের সামনে সূরাতুল জিলজাল তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে বললেন, ওয়া আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি বলতে পারো পৃথিবীর সংবাদ বলতে কি বোঝায়? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, ওয়া রাসূল, এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, পৃথিবীর জমিনে বসে বসে তোমরা কখন কি করেছ সব কিছুই বর্ণনা দিয়ে দিবে, আর এটাই হলো পৃথিবীর বর্ণনা। পড়ি সুবহানাল্লাহ। আমরা যত নেকি করি, যত গুনাহ করি, দুনিয়ার উপরেই করি, ঠিক কিনা? কেউ কি দুনিয়ার বাইরে করেন? তাহলে গুনাহ দুনিয়া দেখে কি দেখে না? আমার ভাইয়েরা, আমি শুরুতেই বললাম, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন, মার্কেটে যাবেন, দেখবেন পত্র বিল্ডিং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তার মানে আপনাকে সতর্ক করে দেয় লেখার মাধ্যমে, খবরদার এখানে মার্কেট করতে এসে কোনো কিছু চুরি করা যাবে না। যদি চুরি করেন, সিসি ক্যামেরা দেখে, আপনার ফাইল ফুটেজ দেখে শনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে। আমার ভাইয়েরা, বর্তমান সময়ের মানুষ যদি মানুষকে অন্যায় থেকে ধরে ফেলে, আপনাকে আমাকে রব ধরবেন। আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 8টা সিসি ক্যামেরার নাই সিসি ক্যামেরা দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো আলোচ্য আয়াত, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা জমিন। আপনি যা কিছু করবেন জমিনের মধ্যে সব কিছুই রেকর্ড থাকবে, জমিন সব কিছুই বৃত্তান্ত দিবে। আপনাদের বগুড়া এরকম আছে না নাই? যে দেখবেন আপনাদের আশেপাশে নদী আছে না? আত্রাই নদী না কি নদী? করতোয়া।
ও করতো আছে, আমি দেখেছি আমাদের চাপায় আছে মহানন্দা, এরপর পদ্মার কিছু অংশ আছে। তো দেখেছি যে বিকাল হলে বা অন্য কোনো সময় বখাটে যুবক যারা যারা ওই যে গাছের ছাল খায়, সিদ্ধি খায়, সিদ্ধি কি খায়, সিদ্ধি মানে গাঁজা খায়, ওরা 4-5 মিলে নীরব একটা জায়গায় চলে যায়, কোনো জঙ্গলে চলে যায়, কোনো নদীর কিনারায় চলে যায়, দিয়ে তারা মাদক সেবন করে, তারা গাঁজা খায়, আর তারা বলতে থাকে আর বলতে থাকে, বলবো বলে ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মহিরা গেলে সঙ্গে কিছুই যাবে না, পড়ি নাউজুবিল্লাহ। আচ্ছা গাঁজা খেলে গুনাহ আছে না নাই? কথা বলেন আছে না নাই? ও কি বলে? ও বলে যে মহিরা গেলে সাথে কিছুই যাবে না। আরে গাধা, তুমি যে গাঁজা খেয়ে গুনাহ করতেছো, সেই গুনাহ তো তোমার সাথে যাবে, অথচ তুমি বলতেছো মহিরা গেলে কিছুই যাবে না। তুমি মহিরা দেখো, তোমাকে ফেরেশতারা আপেল খাওয়াবে, ঠিক কি না? আমার ভাইয়েরা দেখবেন, যখন আপনি আমি গুনাহ করি, দুনিয়ার জমিনে 1 নাম্বার সাক্ষী থাকে। আমি একটু পরে আসছি, 8টা শেষে ক্যামেরার কথা আপনাদেরকে বলি। 1 নাম্বার আপনি মিলান কোরআনুল কারীমে সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, সেই দিন আমি তাদের মুখে মোহর করে দিব, মোহর মেরে দিব, তখন তাদের হাত, ওয়া তুকাল্লিমুনা, আমার সঙ্গে তাদের হাত কথা বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং তাদের হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের চরণ, তাদের পা আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, তারা যে কৃতকর্ম করত, কৃতকর্ম সম্পর্কে সাক্ষী দিয়ে দিবে। আয়াতে কারিমার মধ্যে 2টি পাওয়া যায় সিসি ক্যামেরা। 1 নম্বর হলো হাত। হাত বলে দিবে আল্লাহ, আমি হাত দ্বারা আপনি আপনার বান্দা কোরআন স্পর্শ করে নাই, মসজিদ মাদ্রাসাকে স্পর্শ করে নাই, হাদিসের কিতাবকে স্পর্শ করে নাই, আলেম ওলামার সাথে স্পর্শ করে নাই, আমি হাত দ্বারা শুধু শুধু ওই যে গাঁজা ডলেছে আর ওই যে বিভিন্নভাবে ফেসবুকে ইউটিউবে বান্ধবীর সঙ্গে সারা রাত চ্যাট করেছে, কথা বলি ঠিক কিনা? তাহলে হাত সাক্ষী থাকবে, এরপরে পা সাক্ষী থাকবে। পা বলে দিবে আল্লাহ, আমি পা দ্বারা আপনার বান্দা তাফসীর মাহফিলে হেঁটে হেঁটে যাই নাই, আমি পা দ্বারা আপনার বান্দা মসজিদে যাই নাই, আমি পা দ্বারা আপনার বান্দা ভালো কাজের দিকে যাই নাই, কিন্তু আপনার বান্দা কনসার্টে ঠিকই হেঁটে গেছে, আপনার বান্দা ওই অন্যায় কাজ করতে ঠিকই হেঁটে গেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা যা কিছু করেছো তোমাদের কৃতকর্ম সম্পর্কে তোমাদের পা সাক্ষী দিয়ে দিবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক 2টা সিসি ক্যামেরার কথা বলেছেন, হাত এবং পা। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কোরআনুল কারীমে সূরা হামিম সাজদা 20 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক বললেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, অতঃপর তারা যখন জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছবে, তখন তাদের কর্ণ সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, তাদের চক্ষু সাক্ষী দিবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের ত্বক সাক্ষী দিবে, বিমা কানু ইয়ামালুন, তাদের কৃতকর্ম সম্পর্কে। আমার ভাইরা চিন্তা করে দেখেন, চোখ বলে দিবে আল্লাহ, আমি চোখ দ্বারা আপনার বান্দা কোনো সময়ের জন্য কোরআন দেখে নাই, মসজিদের রাস্তা দেখে নাই, তাফসীর মাহফিলের রাস্তা দেখে নাই, ভালো ভালো পথগুলি দেখে নাই, কিন্তু অন্যায় পথ ঠিকই দেখেছে। কর্ণ বলে দিবে আল্লাহ, আমি কর্ণ দ্বারা আপনার বান্দা কোরআনের মাহফিল শুনে নাই, কোরআনের তেলাওয়াত শুনে নাই, মসজিদে 5 ওয়াক্ত আজান হয়েছে, আজান শুনে নাই। এখন বলবো হুজুর আজান তো শুনতে পাই, তো যারা শুনতে পায় তারা মসজিদে যায়, আর যারা শোনার পরেও মসজিদে যেতে পারে না, ওরা আমার ভাইয়েরা ওরাও বধির, কথা বলেন ঠিক কিনা? ওদের কানকে শয়তান বধির বানিয়ে দেয়, শুনতে পাই না। তাই কর্ণ বলবে, আল্লাহ আমি কান দ্বারা আপনার বান্দা আজান শুনে নাই। আমার ভাইয়েরা কান বলবে, আল্লাহ আপনার বান্দা কিন্তু
আমি কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে হেডফোন লাগিয়ে সারা রাত বান্ধবীর সঙ্গে কথা বলেছে, প্রেমিকার সঙ্গে কথা বলেছে, হাম তুমারি হে তুমারি সানাম, উরা দুরা নাচো গো, এই সমস্ত গানগুলি শুনেছে, কিন্তু তাফসীর মাহফিল শুনে নাই। তক বলে দিবে আল্লাহ, আমি তক দ্বারা আপনার বান্দা এই ধরনের অন্যায়গুলি করেছে। আমার ভাইয়েরা এখন বলতে পারেন, হুজুর ত্বক কেমন করে কথা বলতে পারে? ত্বক তো বুঝেন, চামড়া চামড়া। আমার ভাইয়েরা এখন প্রশ্ন আসতে পারে যে কেমন করে কথা বলবে? এই জন্য আল্লাহ পাক পরের আয়াতেও এই সম্পর্কে জানাই দিচ্ছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, তখন অপরাধীরা ত্বককে বলবে, ও ত্বক, ও আমার ত্বক, তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ আল্লাহর কাছে? কিভাবে দিচ্ছ? তখন ত্বক বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে রব সব কিছুকে কথা বলার জন্য অনুমতি দিয়েছেন, আমি ত্বককেও আল্লাহ পাক অনুমতি দিয়েছেন, ত্বককে আমি মানে বাকশক্তি আল্লাহ পাক দান করেছেন। পড়ি সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, তার দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে সূরা হামিম সাজদার 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে 3টা শিশিক আমরা, তাহলে চক্ষু, কর্ণ এবং ত্বক। আগে ছিল 2টা, এখন হলো 3টা, হলো কয়টা? 5টা। হলো কয়টা? 5টা। 6 নম্বর সূরা বনী ইসরাঈল 13-14 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক মানুষের কৃতকর্ম কণ্ঠলগ্ন করে দিয়েছি। এরপরে কিয়ামতের দিন কিতাব আকারে আমি বের করব, তাদের সম্মুখে কিতাব আকারে বের করব। মনে রাখবেন, ট্রেনের মধ্যে আপনারা দেখেছেন চানাচুরওয়ালা, বাদামওয়ালাদেরকে দেখেছেন। চানাচুরের আমার ভাইরা যেই বস্তু থাকে সেটাকে একটা গামছা দিয়ে, একটা রশি দিয়ে তার গলার সঙ্গে এইভাবে করে বেরিয়ে দেয়। এরপরে সামনে চানাচুর থাকে দিয়ে আমার ভাইরা রেলের মধ্যে চানাচুর বিক্রি করে। ঠিক অনুরূপভাবে আপনার আমার কৃতকর্ম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা কিতাব আকারে বের করে আপনার আমার সম্মুখে দিয়ে দিবেন। যে আমলটা কণ্ঠলগ্ন করা আছে সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। দেওয়ার পরে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বললেন, পড়ো তোমার সেই কিতাব, তো আজকে হিসাবের জন্য, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, অন্য কাউকে লাগবে না। সেই কিতাবের মধ্যে দুনিয়ার জমিনে যা কিছু অন্যায় করেছে, যত ভালো কাজ করেছে সব কিছু লিপিবদ্ধ। কত কি কলেজে আর নলেজে, বিশ্ববিদ্যালয়ে, কত কি নদীর ধারে, বনে জঙ্গলে অন্যায় করেছে, রাতের আধারে অন্যায় করেছে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, অন্যায়ভাবে আইনা ঘর তৈরি করে মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে, অন্যায়ভাবে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, ক্ষমতার জন্য এমন অন্যায় করেছে যারা, সব কিছুই লিপিবদ্ধ। বান্দা নিজেই দেখবে আর পড়তে থাকবে, বান্দার অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে এই জায়গায় একটা সিসি ক্যামেরা হলো, আপনার আমার সকল কৃতকর্ম কণ্ঠলগ্ন করে দিয়েছেন। আবার এই আমলগুলি কিয়ামতের ময়দানে কিতাব আকারে, বই আকারে বের করবেন তিনি কে? সিসি ক্যামেরা কয়টা হলো? 6টা। কয়টা হলো? 6টা। 7 নাম্বার সূরা ইনফিতর 9, 10, 11 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা ইনফিতরের মধ্যে বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলছেন, তোমাদের কাছে অবশ্যই তত্ত্বাবধায়ক আছে। তত্ত্বাবধায়ককে কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন লেখক। এতদিন আপনারা হয়তো অনেকেই ভুলের মধ্যেও থাকতে পারেন, আমরা মনে করি যে কিরামান এক ফেরেশতার নাম, কাতিবিন এক ফেরেশতার নাম, এটা মনে করি কিনা? কিন্তু আসলে তাদের নাম না। এটা কিরম শব্দের অর্থ হলো সম্মানিত। কিরম শব্দের অর্থ হলো সম্মানিত, ইজ্জত।
আর কাতিবিন মানে দুইজন কাতেব তো লিখক তো, এই জন্য আল্লাহ পাক দ্বিবচন ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলছেন সম্মানিত দুইজন লিখক বিন্দু লিখক। তাই দুইজন ফেরেশতার নাম কি রহমান কাতিবিন না, তাদের নাম কি উপরওয়ালা ভালো জানেন। আল্লাহ পাক বলছেন তোমাদের কাছে তত্ত্বাবধায়ক আছে সম্মানিত দুইজন ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো ওরা সব কিছু জানে, ওরা সব কিছু কি করে লিপিবদ্ধ করে। 7টা আমরা শেষে আমরা পেয়ে গেলাম। 8 নাম্বার আলোচ্য আয়াত ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সাক্ষী থাকবে। তাহলে এই 8 আপনি আমি অন্যায় করলে 8টা সাক্ষী থাকলো, পাওয়ার উপায় আছে? উপায় আছে। তাহলে অন্যায় ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? অন্যায় ছেড়ে দিতে হবে। এরপরে সংক্ষিপ্ত আমি শেষ করছি। আল্লাহ পাক বলছেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতা লিউরাউ আমালাহুম, সেই দিন মানুষগুলি দলে দলে বিভক্ত হয়ে ফিরে যাবে, কারণ সেদিন আল্লাহ পাক আমল দেখাবেন। আল্লাহ পাক বলেন না আমল শোনাবেন। তাহলে আল্লাহ পাক যেহেতু আমল দেখাবেন, দেখানোর কথা বলেছেন, অবশ্যই ভিডিও হচ্ছে। কি হচ্ছে? ভিডিও হচ্ছে। আল্লাহ পাক এরপরে বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি যাররা পরিমাণ মানে গুনার কাজ করে থাকে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি যাররা পরিমাণ নেক কাজ করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আবার কেউ যদি যাররা পরিমাণ গুনার কাজ করে সেটাও আল্লাহ পাক তাকে দেখাবেন। এই দুইটা আয়াতে কারিমার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি কথার আকারে শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কোনো নেক আমলকে যেটা ছোট যদি হয় তোমরা ছোট মনে করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না। যদিও কোনো পিপাসুককে তোমার পাত্র থেকে সামান্য এক ঢোক পানি পান করাতে হয়, এটাকেও একটা বড় কাজ মনে করবা, কল্যাণকর কাজ মনে করা, সেটাকে তোমরা করবা। কোনো মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটাও একটা সওয়াবের কাজ, আমরা করবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যাররা পরিমাণ যদি কেউ গুনাহ করো এখান থেকেও বিরত হতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে তিনি বললেন হে আয়েশা, যাররা যাররা গুনাহ থেকে অল্প অল্প গুনাহ থেকে বেঁচে থাকে, কারণ মানুষকে অল্প অল্প গুনাহ এক সময় ধ্বংস করে দেয়। আপনার আমার অল্প অল্প গুনাহ জমতে জমতে এক সময় বিশাল হয়ে যাবে, এরপরে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? ছোট্ট একটি হাদিস বলে শেষ করব। বিশ্বনবী বলছেন যে কোনো মানুষ যখন জনমানবহীন একটা প্রান্তে চলে যায়, সেই জায়গায় যাওয়ার পরে তারা বনে জঙ্গলে চলে যায়, যাওয়ার পরে বনে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে, লকড়ি সংগ্রহ করে। যারা যেইভাবে কাঠ সংগ্রহ করলো, লকড়ি সংগ্রহ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারা যেমন একটা একটা করে লকড়ি সংগ্রহ করলো, যে বিশাল স্তূপ হলো, ইচ্ছা মতো আগুন ধরিয়ে আগুন জ্বালিয়ে নিজের ইচ্ছা মতো খাদ্য পাকিয়ে নিল। ঠিক এইভাবে করে বান্দা যখন গুনাহ করে, গুনাহ করতে 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 এক জায়গায় জমে যায়, এই গুনাহের আগুনে বান্দা জ্বলে পড়ে ছাই হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাই গুনাহ থেকে আপনাকে আমাকে বিরত হতে হবে। যত দুনিয়াতে আমরা গুনাহ করেছি, আমরা গুনাহ থেকে তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। একটি হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাতাউন খায়রুল খাতাইনা তাওয়াবুন, প্রত্যেকটা আদম সন্তান অপরাধী, গুনাহগার, তবে উত্তম গুনাহগার হলো তারা যারা আল্লাহর কাছে তওবা করে। এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে নবীরা শুধু মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ পাক তাদের মাধ্যমে একটা একটা ভুল করে নিয়েছেন, এটা আল্লাহর ইচ্ছা, তবে তারা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। বাকি দুনিয়ার জমিনে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষ গুনাহগার, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি গুনাহ করি নাই। কিন্তু বড় দুঃখের বিষয়, লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিক একটা মাহফিলে যেয়ে বলতেছে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি কোনো গুনাহ করি নাই, আল্লাহ আমাকে দ্বারা কোনো গুনাহ করিয়ে নাই। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছে যে প্রত্যেকটা আদম সন্তান অপরাধী, গুনাহগার, আর তুমি বলো গুনাহগার না। এই হাদিসকে অস্বীকার করার কারণে তোমার ঈমান চলে গেছে, কথা বলি ঠিক কিনা? এই জন্য আমরা গুনাহগার, গুনাহ থেকে তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আমরা কেউ অপরাধী হয়ে আল্লাহর কাছে ফেরত যাব না। যদি অপরাধী হয়ে ফেরত যাই, সূরা তাওবার মধ্যে বিস্তারিত আলোচনা আছে, অবস্থা কি হবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে মরবেও না বাঁচবেও না। তাই এই সূরা জিলজালের আলোকে আমরা শিক্ষা নিব, কিয়ামতের কম্পন থেকে বাঁচতে হলে যে আমলের কথা আমি বললাম, ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, আল্লাহ পাক ভয় ভীতি থেকে আপনাকে আমাকে কি করবেন? হেফাজত করবেন। এরপরে আপনি আমি বেশি বেশি নেক আমল করব, যদিও নেক আমলটা যারা হয় তুচ্ছ তাচ্ছিল্য করব না। আর যদি আপনার আমার দ্বারা গুনাহ হয়ে যায়, সেটা ছোট হলেও তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক এই সূরা থেকে আপনাকে আমাকে শিক্ষা নিয়ে বাসা বাড়িতে গিয়ে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, কথার মধ্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দয়া করে নিজ গুণে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক কবুল করুক, পড়ি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ আল্লাহ সালাতুল মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা হয়েছে আল্লাহ আমি গুনাহগার কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আমি গুনাহগারের সঙ্গে আপনার নেককার বান্দারা হাত তুলেছেন হাফেজে কোরআন আলেমে দ্বীন মুরব্বিয়ানে কেরাম আল্লাহ আপনার ঘর খাস মেহমান আল্লাহ হাজী সাহেব রয়েছেন গো আল্লাহ আমার সঙ্গে সম্মানিত মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদের সকলকেই মাফ করে দিন ইয়া রাব্বাল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত নর নারী মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ সকলকেই আপনি মাফ করে দিন আল্লাহ তাদের কবরকে আপনি রিয়াজুল জান্নাহ বানায়া দিন আল্লাহ আমরা যারা আজকে মথুরা বাইতুন নূর জামে মসজিদের মাহফিলে এসে হাত তুললাম আল্লাহ আপনার অনেক বান্দা বাড়ির গেটে গিয়ে মাকে মা মা বলে ডাক দিবে অনেক মা সন্তানের জন্য গেট খুলে দিবে দরজা খুলে দিবে কিন্তু আপনার কিছু বান্দা বাড়ির গেটে গিয়ে যখন মা মা বলে ডাক দিবে স্মরণ হয়ে যায় জনম দুঃখিনী মা তো আমার দুনিয়ার বাড়িতে নাই কবরের বাড়ি চলে গেছে আল্লাহ সন্তানের জন্য মা কত কষ্ট করেছেন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন প্রসব বেদনা যন্ত্রণা সহ্য করেছেন আল্লাহ কষ্টের পর কষ্ট করে সন্তানকে দুনিয়ার মুখ দেখিয়েছেন সেই জনম দুঃখিনী মা যার অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ সেই জনম দুঃখিনী মাকে আপনি মাফ করে দিন আল্লাহ বাবাও কম কষ্ট করেন নাই মাথার ঘাম পায়ে ফেলে রোদের মধ্যে পড়ে কনকনে শীতের মধ্যে রুজি রোজগার করে সন্তানকে বড় করেছেন মহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহ সেই বাবাও যার অন্ধকার কবরে সেই বাবাকেও আপনি মাফ করে দিন আল্লাহ তাদের কবরকে আপনি রিয়াজুল জান্নাহ বানায়া দিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মথুরা বাইতুন নূর জামে মসজিদে আপনার যে সমস্ত বান্দা বান্দিগণ 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 যেই ভাবে করে দানে শরীক হয়েছেন আল্লাহ সকলের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন দানের বদৌলতে আসমানি বালা আসমানে উঠে নিন জমিনে বালা জমিনে দাফন করে দিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে আপনি শেফায়ে কামিলা আজলা নসিব করে দিন আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন প্রধান অতিথিকে কবুল আর মঞ্জুর করে নিন বিশেষ অতিথিবৃন্দদেরকেও কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ আমার সামনে যত মুরব্বিয়ানে কেরাম তাওহীদের পতাকাবাহী যুবক ভাইরা রয়েছেন আল্লাহ সকলকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নিন আমার সঙ্গে সম্মানিত মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ মাদেরকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায় দিন পর্দা পশিদা করে চলতে পারে স্বামীর খেদমত করতে পারে সঠিক ইসলাম মেনে চলতে পারে সেই তৌফিক দান করে দিন আল্লাহ আপনি রব্বে কারীমের ভয় তাদের অন্তরের মধ্যে জাগ্রত করে দিন আল্লাহ এই স্টেজে বারবার আল্লাহ 5 আগস্ট যে সমস্ত ভাইয়েরা এই বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন সেই সমস্ত ভাইদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ যারা দেশের জন্য বঙ্গত্ব বরণ করেছেন আল্লাহ তাদেরকে আপনি শেফায়ে কামিলা আজলা নসিব করে দিন আল্লাহ তাদেরকে আপনি সুস্থ করে দিন আল্লাহ আমার মাতৃভূমি দেশ সোনার দেশ বাংলাদেশকে আল্লাহ খান খান করে দেওয়ার জন্য অরাজকতা করার জন্য আল্লাহ একটি মহান চেষ্টা করতেছে
আল্লাহ সকল অপচেষ্টা থেকে আমার মাতৃভূমি দেশকে বাংলাদেশকে আপনি হেফাজত করুন। এই দেশের প্রতি আপনার খাস রহমত নাজিল করে দিন। আল্লাহ এই দেশের মধ্যে আমরা মুসলিমরা সঠিকভাবে চলতে পারি সেই তৌফিক দান করে দিন। আল্লাহ এই দেশকে আমাদের জন্য নিরাপদ বানায়া দিন ইয়া রাব্বাল আলামিন। দোয়া করতে করতে একটি কথা বারবার স্মরণ হয়ে যায়, আল্লাহ যত গুনাহ করেছি, জেনে করেছি না জেনে করেছি, গোপনে করেছি প্রকাশ্যে করেছি, আল্লাহ আমরা যত গুনাহ করেছি, আমাদের গুনাহ যত বড়, আমাদের গুনার থেকে আপনার রহম কোটি কোটি গুণে বড়। আল্লাহ আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ আপনার রহম থেকে হতাশ হই নাই, নিরাশ হই নাই। ইয়া রাব্বাল আলামিন, আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ কিয়ামতের ময়দানে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আলাদা হয়ে যাও। আল্লাহ অপরাধী বলে ডাক দিয়েন না গো আল্লাহ। আল্লাহ দুনিয়ার গুনাহ দুনিয়ায় আপনি মাফ করে দিন। গুনাহের কারণে জাহান্নামে পড়তে পারবো না গো আল্লাহ। আপনি তো বলেছেন নারুল্লাহ, আল্লাহ আপনার প্রজ্বলিত আগুনে পোড়ার মতো জ্বলার মতো আমাদের একটা সেকেন্ডও শক্তি নাই গো আল্লাহ। আদর করে মাওলা মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া। আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদেরকে মাফ করে দিন, ইসলামের পথে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আমার বাংলাদেশে সারা বিশ্বে কোরআনের রাজ কায়েম করে দিন। আল্লাহ কোরআনের সুশীতল ছায়া তলে আমরা থাকতে পারি সেই তৌফিক দান করে দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.